বুঝতে পারবেন সেদিনকে বিভীষিকাময় পুলিশের রূপ। তাই আমি পরিশেষে একটা কথা, এই শহীদ দিবস 21শে জুলাই আমাদের একটা আবেগের দিন, একটা আশার দিন, দলনেত্রী মুখ্যমন্ত্রীর কাছে বার্তা গ্রহণের দিন। আমরা এই বার্তাটা নিতে এসেছি এবং এই শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাবো। এই বার্তা নিয়ে ফিরে গিয়ে কর্মীরা আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেবে। তাই পরিশেষে একটা কথা বলি, শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ, রক্ত ঋণ আমরা শোধ করব। অমর শহীদ 13 জন, তাদের আমরা ভুলিনি, ভুলব না। আমরা দলনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছি এই কলকাতার বুকে। এ যাবৎ 1993 সালে করোনাকালে দুবার কেবল আমাদের হয়নি শহীদ দিবস পালন, কিন্তু আমি একবারের জন্য না আসা হয়নি। প্রত্যেকটা শহীদ দিবসে যত কষ্টই হোক না কেন আমরা এসেছি। যতদিন বাঁচব এই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, কারণ এই শহীদরাই রক্ত দিয়ে আমাদের পশ্চিমবাংলাকে দ্বিতীয়বার স্বাধীন করে গেছে। তাই বলি, অমর শহীদ, তোমায় আমরা ভুলছি না, ভুলব না। আপনি যে কথাটা বললেন সেটা হাড় হিম করা কথা। হারমাদ বাহিনী যে অত্যাচার করল, এই প্রজন্ম, নতুন প্রজন্ম, ছাত্র যুব প্রজন্ম হয়তো জানে না। এই যে আপনার কাছ থেকে যে মূল্যবান কথা চললো, আপনি হাঁটছেন, দৌড়াচ্ছেন, পিছনে পুলিশ দৌড়াচ্ছে, কাঁদুনি গ্যাস ছুটছে, জল কামান ছুটছে, আপনার পাশে কোনো আপনার এক সহকর্মী হঠাৎ শব্দ মারা গেল। ওই যে ওই পরিস্থিতিটা, ওই ভয়ঙ্কর পরিস্থিতিটা শিহরণ যাচ্ছে, আমার লোম খারাপ হয়ে যাচ্ছে আপনার এই কথা শুনে। আজকের এই হারমাদ বাহিনী যখন এরা মানব দরদের কথা বলে, তখন আপনি কি বলবেন? খুব দুঃখ লাগে। আমরা দলনেত্রীর কাছে, আপনার প্রশ্নের কাছে, প্রশ্নের উত্তরটা আমি দলনেত্রীর কাছে আমি রাখবো, একটা আবেদন রাখবো। এই শহীদ দিবসের মঞ্চে যেন কোনো সিপিএম থেকে আসা কোনো নেতাকে বক্তব্য রাখতে না দেওয়া হয়, কারণ প্রকৃত শ্রদ্ধা তাহলে করা যাবে না। আমি তাই দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতাদির কাছে একটা কথা বলবো, যে নতুন প্রজন্মের কাছে তৃণমূল কংগ্রেসের তৈরির ইতিহাস নিয়ে একটা ক্লাস শুরু করা হোক। আমাদের মধ্যে অনেকে ভুল করছে, অনেক কিছু জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের লড়াই সংগ্রাম, সে বাদশাহ আলমের বাড়ি, লাঠির রডের বাড়ি দিয়ে 38টা সেলাই তার মাথায় দীর্ঘদিন ধরে পড়েছিলেন। কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত হয়েছিল, যারা খুনের নায়ক ছিল, খুন করার চক্রান্ত করেছিল, তারা আজ যদি আমাদের মমতাদিকে মমতাময়ী মা বলে, আমাদের খুব কষ্ট হয়। কিন্তু এটাও সফল আমরা, যে তারা যদি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতিটাকে গ্রহণ করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের 34 বছরে সিপিএম 50 বছর পিছিয়ে দিয়েছিল, তাহলে বোধহয় আগামী দিনে সেই অভাবটা পূরণ হবে। ঠিক বলেছেন, কারণ আপনারা কারো দলে যাননি, ওনারা আপনাদের দলে এসেছেন, মমতা ব্যানার্জি আদর্শে এসেছেন, মায়ের আদর্শে এসেছেন। আপনার কথাটাও ঠিক তাই। আমি আর কথা বলার আছে আমার, আমি আর বেশি কথা বলবো না। হ্যাঁ, সময় খুব সীমিত। হ্যাঁ, এরপরে আপনি কি বলতেছেন? আমি একটা কথা বলছিলাম, যে আমাদের লড়াই আন্দোলনটা সেই দিন সফল হয়েছিল। আমাদের লড়াই ছিল সিপিএমকে সরানো, কোনো কিছু পাওয়ার আশা আমাদের ছিল না। এই দলটাকে সরাতে হবে, বাংলাটাকে বাঁচাতে হবে। পরে কি হবে আমাদের সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা ছিল না। আমরা 1911 সালে 11ই মে সেটা আমরা সফল হয়েছি। তাই নয়, আপনারা বিধানসভাতে শূন্য করেছেন, শুধু তাই নয়, আপনারা জেলা পরিষদ শূন্য করেছেন, শুধু তাই নয়, আপনারা লোকসভাতেও শূন্য করেছেন। এর চেয়ে আর কি চান? না, আমরা শূন্য করিনি, বা আমরা করিনি, বাংলার মানুষ তাদের শূন্য করেনি, মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে। আমার বিশ্বাস, আমি কতদিন থাকবো এই বয়স আমি জানি না, তবে বাংলার মানুষ কোনোদিন সিপিএমকে ক্ষমা করবে না, কোনোদিন এদের ফিরে আসার কোনো চান্স নাই।